এটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং প্লাস সততা নিয়ে ব্যবসা করতে হবে। জি। কারণ আপনি অনলাইনে ব্যবসা আপনি দেখাইলেন একটা, দিবেন আর একটা, জি। ওই লোকটা তো আর টিকবে না। আমি কিন্তু মাত্র 22 পিস দিয়ে শুরু করছি, আজকে কিন্তু 6-7টা করে মুরগি। মাশাআল্লাহ, 100 পিস। 100 পিস তিথির মুরগির বাচ্চা নিতে সেই ময়মনসিংহে চলে আসছেন। হ্যাঁ, তো এসে কেমন দেখছেন? আসলে আজিজ ভাই কেমন মানুষ? ভালো ভালো। তার সাথে আজকে আমি 5-7 দিন ধরে আলাপ করি, ব্যবহার অনেক ভালো। আমি কিন্তু এই 8 বছর ধরে রানিং আছে, প্রথমেই কিন্তু আমি এরকম মার্কেট পাইনি। জি। এক সময় আমি নিজে মাথায় করে গ্রামে ঘুরছি, হাটে হাটে ঘুরছি, আচ্ছা। হাটে বেচা কেনা হয়নি, তারপরে আবার গ্রামের মধ্যে গেছি, এরকমও সময় ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভদ্রকুল গ্রামের সিরাজগঞ্জ এগ্রো ফার্ম থেকে। আজিজ ভাই দীর্ঘদিন ধরে পালন করছেন টার্কি মুরগি। টার্কি মুরগির নিজস্ব খামার থেকে সংগ্রহ করছেন ডিম, সেই ডিম থেকে সংগ্রহ করছেন বাচ্চা। এই বাচ্চাগুলো সারা দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের হাতেই তুলে দিচ্ছেন এবং টার্কি মুরগি কীভাবে পালন করতে হয়, কী ধরনের রোগ ব্যাধি হয়, কী ধরনের পরিচর্যার প্রয়োজন হয়, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো আজিজ ভাই, বিশেষ করে আজকে কিন্তু দর্শকের চাপে চলে আসা, কারণ হচ্ছে এই পরিমাণ ফোন প্রতিদিন 2-4টা ফোন থাকি, যেভাবে কাদাকনাথ দেন, ব্রাহ্মা দেন, সিল্কি দেন, টার্কি দেন, তিথির দেন। আসলে আমি তো আর বিক্রি করি না, জি বলি যে ভাই আমরা বিক্রেতা না, আমরা মূলত কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কন্টেন্টগুলো তৈরি করি। বিশেষ করে 2-3 বছর পরে কিন্তু ঝরে পড়ছে। জি জি। তো আমার দেখা আপনি একমাত্র এই ক্ষেত্রে সফল ব্যক্তি যে এখনো টিকে আছেন। আপনি এর সাথে সম্পর্কিত মোট এখন কত বছর হচ্ছে? এখন মোটামুটি তাও 8 বছর রানিং আছে। 8 বছর রানিং, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা অনেকেই কিন্তু বলেন যে আসলে 2-1 বছর করার পরেই ঝরে পড়েছে, এতে লাভ নেই, পুরোই লস। যদি লসই হতো, জি, আপনি এতক্ষণ টিকে থাকতে পারতেন? না না, এটা সম্ভবই না। কারণ কেউ তো আর বাপের জমি বিক্রি করে ধরেন যে এর মধ্যে টিকে থাকবে না। আপনি তো সেই শুরু থেকেই দেখতেছেন, আপনার যখন চ্যালেঞ্জ করেন তো মোটামুটি এখানে তখন ঘন ঘন আসছেন, এখন তো আপনি দামি মানুষ হয়ে গেছেন, আর আমার খামার আর পাওয়া যায় না আপনাকে। আসলে দামি হয়নি, ব্যস্ততা বেড়ে গেছে। যদিও আমার প্রতিবেশী আপনি, আপনার হক আছে। এখন মোটামুটি আপনার কাছে কোন কোন জাতের বাচ্চাগুলো নিয়ে কাজ? এখন বর্তমান আমার কাছে, আমার ঘরে যেটা আছে আমি সাধারণত ওইগুলোই বিক্রি করি। আমার কাছে বর্তমান ব্রাহ্মা আছে, ফাউমি আছে, তিথির আছে, টার্কি আছে। আচ্ছা, এছাড়া আরও কিছু এবার কাদাকনাথ এগুলো করবো, কারণ আমাদের এখন হলো ডাল সিজন। আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের সব হলো শৌখিন জিনিস। শৌখিন জিনিসগুলো এমনভাবে জিনিসগুলো বড় বানাই, পুরো শীত বসে থেকে খাবে, ফেব্রুয়ারি মার্চের থানে ডিম দেবে, পুরো গরম 8-9 মাস আমরা ব্যবসা করবো। যেহেতু শৌখিন মানুষ, এটা একটু গরম শীতের মধ্যে মানুষ একটু নিতে একটু বোধ করে যে হয়তো মারা যাবে, এই জন্য আমরা মানুষের এটা বুঝে আমরা ওইভাবে সিস্টেম করে ফেলাই। মাশাআল্লাহ, 2-1 বছর পরে অনেকেই ঝরে যায়। মূলত এই ঝরে পড়ার কারণ কি মনে হয় আপনার কাছে? আমাদের এটা হলো শৌখিন ব্যবসা। এটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং প্লাস সততা নিয়ে ব্যবসা করতে হবে। কারণ আপনি অনলাইনে ব্যবসা আপনি দেখাইলেন একটা, দিবেন আর একটা, ওই লোকটা তো আর টিকবে না। যাকে দেয় কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আব্দুল আজিজ ভাই যেটা দেখাইছে ওইটা দেয় না, বা টাকা মারিয়ে দিছে। আমি কিন্তু এই 8 বছর ধরে রানিং আছে, প্রথমেই কিন্তু আমি এরকম মার্কেট পাইনি। এক সময় আমি নিজে মাথায় করে গ্রামে ঘুরছি, হাটে হাটে ঘুরছি, হাটে বেচা কেনা হয়নি, তারপরে আবার গ্রামের মধ্যে গেছি, এরকমও সময় ছিল। কিন্তু এখন বর্তমান সারা বাংলাদেশ থেকে আমার বাড়িতে লোক আসে। অনেকেই কিন্তু আপনার নিয়ে যাওয়ার পরে এই খাবার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। জি জি। তারপরে বাসস্থান সম্পর্কে ধারণা নেই। তো মূলত বাচ্চা বয়সে এদের খাবারগুলো কি ধরনের খাবারগুলো? একদিন বয়সের বাচ্চা একরকম পরিচর্যা, 1 মাস পর থেকে সে একরকম। জিরো বাচ্চা আমরা ছোট ফিড দেই, বা ভ্যাকসিন যেগুলো আছে এগুলো প্রয়োগ করি। আর 1 মাস বয়সের থেকে সেটা আলাদা খাবার ডিম পাড়ার জন্য তৈরি করলে পারে। এটা সময়ের ব্যাপার, অনেক কথা বলতে হবে। এগুলো ধরেন যে আপনার ভাগ করা আছে। যেমন জন্মে থেকে হয়তো 7-8 সপ্তাহ আপনি দিলেন সোনালির খাবার মাংসের জন্য, বড় হইলো, তারপরে ডিমের জন্য প্রস্তুত করা হলে তখন থেকে ডিম আসা আগ পর্যন্ত লেয়ার গ্রোয়ার দিতে হবে। তা বাদে যখন ডিম আসবে তখন লেয়ার অন দিতে হবে। এইভাবে ভাগ করা আছে, ভাগ করা আছে। সেক্ষেত্রে বিশেষ করে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি আছে তাদের সাথে একটু বসে পরামর্শ করে দেখে শুনে বুঝে আসলে শুরুটা করা উচিত। হ্যাঁ অবশ্যই, যারা এগুলো নিয়ে কাজ করে
তাদের সাথে এগুলো আপনার একটু তাদের সাথে আলাপ আলোচনা করে এগুলো করা ভালো। ভ্যাকসিন কমপ্লিট তো করে দিচ্ছেন, এর কতদিনের বাচ্চাগুলো মূলত বিক্রি করেন? আমরা 1 মাস বয়সী বাচ্চা বিক্রি করি, এতে কাস্টমারের সুবিধা হয়, কারণ এগুলো তো আর সবাই 100-200 করে নেয় না, কেউ 5 পিস 10 পিস 50 পিস এইভাবে অল্প করে নেয়। যতদিন মুরগি বেঁচে আছে ততদিনকেও ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, হয়তো এমন একটা করে দিই যাতে মৃত্যুর হারটা কমে, ঝামেলা নাই, এরকম অবস্থা আমরা তৈরি করে দিই যাতে মানুষজন একটু আরামে পালতে পারে। অর্থাৎ মরা কাটার একটা নির্দিষ্ট বয়স থাকে, জি একটু ঝুঁকি বেশি থাকে, সেই সময়টা পার করে দিলে ওইগুলো নিয়ে মানুষ ভালোভাবে পালন করতে পারে। মানে ঝুঁকিটা থাকে কতদিন? 1 মাস বয়সী বাচ্চাগুলো নিলে আলহামদুলিল্লাহ ওগুলো তার বোর্ডিং করার প্রয়োজন নাই, তাপ এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু এগুলো বন্য প্রাণী, জি এদের আদি আবাসস্থল ছিল বন জঙ্গলে, সেখান থেকে এখন কিন্তু বিশেষ করে বিভিন্ন মানুষের খামারে চলে আসছে এবং পারিবারিকভাবে অনেকে পালন করছে। সেক্ষেত্রে এদের খাবারের মধ্যে আরেকটা জিনিস আছে, ঘাস খায় কিন্তু এরা। হ্যাঁ, এদের মেইন খাদ্য আজীবন ঘাসই থাকবে, জন্মগতভাবে এদের খাদ্য হলো ঘাস, এদের প্রিয় খাবার হলো ঘাস। কি ধরনের ঘাসগুলো খায় মূলত এরা? এগুলো নরম জাতীয় খাবার, যেগুলো ওরা ঠোক দিয়ে ছিঁড়তে পারবে, এই জাতীয়, যেহেতু গরুর মতো এরকম চাবাইতে পারবে না, নরম জাতীয় ঘাস এরা পছন্দ করে। বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া শেষ বয়স পর্যন্ত চলে যায়। কি ধরনের রোগগুলো এদের মধ্যে মূলত দেখা যায়? বড় বাচ্চাগুলো আপনার হয়তো সালমোনিয়া আছে, অর্থাৎ পায়খানার সমস্যা হয়, ঘরে গ্যাস হয়, তখন পেটে সমস্যা হয়, আবার হয়তো ঠান্ডা লাগলে, মেইন রোগই তো মুরগির এই দুটো। ঠান্ডা জনিত সমস্যা আপনি হয়তো মনে করবেন যে হয়তো ঠান্ডায় ঠান্ডা লাগে, তা না, গরমেই ঠান্ডা লাগে। ঘরটা আপনি পর্যাপ্ত পরিমাণ খোলামেলা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। যেন অবশ্যই আলো বাতাসটা এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার ওই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়, জি, যাতে বাতাসটা এদিক ওদিক বের হয়ে যায়। আবার যখন শীত পড়বে, যখন কাপড়টা আমরা চতুর্দিক দিয়ে দেবো, তাও উপর সাইডে ধরেন যে আপনার প্রায় 1 ফিট ফাঁকা রাখতে হবে। দেখছি আমি বাচ্চা দেখতে পাচ্ছি আপনার কাছে, জি, আর চলছে কিন্তু শীতকাল, এই সময় বাচ্চাগুলো কেমন রাখছেন? এখন শীতকাল আপনার বাচ্চা, এখন হয়তো একটু ঘরের পর্দার কাপড়গুলো দেবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এরকম পর্দা আছে, আর এরকম খোলামেলা নেট ব্যবহার করা এরকম, আর পায়ের নিচে যেটা দিয়ে রাখছেন এটাকে কি বলে? আপনার কাঠের ঘুন বা ধানের তুষ, জি, এটা পায়ের নিচে দিলে সবচেয়ে ভালো হয়। জি, আচ্ছা, এটা পরিষ্কার করছেন কয়দিন পর পর? এটা আমরা ধরেন যে ওর পরিস্থিতি অনুযায়ী, এখন আমার কাছে মনে হলো যে এখন নোংরা হয়ে গেছে তখন পরিষ্কার করে দিই। পরিষ্কার যখন চটা ধরবে, শুকিয়ে যাবে তখন, বা গ্যাস হচ্ছে, হ্যাঁ, ঘরে ঢুকলেই বুঝবো যে এখন পরিষ্কার করতে হবে। আসলে সবার কিন্তু এই অভিজ্ঞতা নাই, কিন্তু না, একটা মুরগি যখন মানুষ মুরগি পালবে তখন আপনি এগুলো অভিজ্ঞতা হয়ে যাবে। ফার্মিটা এখন আপনার 1 মাসে বাচ্চা কি রকম রেটে বিক্রি হচ্ছে? এখন ফার্মি বর্তমানে 1 মাসে বাচ্চা 120 টাকা পিস। জি। আপনার কাদাকনাথ হলো 200 টাকা পিস। ব্রাহ্মা আমার কাছে আছে, এটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, এটা 1000 টাকা পার পিস। 1000 টাকা পার পিস? জি। এটা 100% বলছেন? এটা হলো 100%। আর ধরেন যে আমেরিকানটা, ওটা আপনার 600 টাকা 500 টাকা পাওয়া যায়, এটা হলো হাই কোয়ালিটি। টার্কি বাচ্চার বয়স কেমন চলছে এটা? টার্কির বাচ্চা এটা হলো কেবল 18 দিন বয়স। 18 দিন বয়স চলছে? জি। অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, বাচ্চা বেচাকেনা শুরু হয়ে গেছে। ভ্যাকসিন কয়টা দেওয়া হয়েছে এর মধ্যে? 3টে ভ্যাকসিন পড়লো আজকে। 3 ভ্যাকসিন পড়ছে। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা পার পিস হলো 300 টাকা। 1 মাসের বাচ্চা? জি। তিথি কিরকম রেটে বিক্রি? তিথির বর্তমান আপনার 1 মাস বয়সী বাচ্চা হলো 250 টাকা, আর 1.5 মাসেরটা আপনার হলো 300 টাকা। কেউ যদি ধরেন তিথিরটাই বেশি নিতে চায়, 100-র উপরে যখন নিতে চায়, সেই ক্ষেত্রে কোনো ছাড় আছে কিনা? না, এখন হলো ডাল সিজন, এখন 250 টাকা পিস বাচ্চা তাও পাওয়া সম্ভব না, এই অবস্থা হয়ে গেছে। এখন সিজনের সময় দাম কম থাকে, কিন্তু এই সময় না। দামটা কি ওঠানামা করে না একই থাকে? সিজনের সময় তখন অনেক দাম কমে যায়। 1 মাসে বাচ্চা ধরেন যে 200 টাকা বা 180-90, তখন দাম কমে, কিন্তু এই সময় এখন উঠবে 300 টাকা পর্যন্ত বিক্রি করবো বাচ্চা। তো গত পরশু কিন্তু দেখলাম আপনি কিছু বাচ্চা গাড়িতে পাঠাচ্ছেন। জি। আপনি তো সারা দেশেই সেল করছেন? হ্যাঁ, সারা বাংলাদেশ ইনশাআল্লাহ। এখন ধরেন চট্টগ্রাম থেকে একজন নিতে চাচ্ছে, জি, সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে না? সে আইসেও নিয়ে যেতে পারবে, অথবা ধরেন যে আপনার টাকা পাঠিয়ে দিলে অলংকার বা হাটাজারি যেকোনো যেখানে খুশি উনি নিতে পারবে, সমস্যা নেই। টাকাটা কি আগেই পেড করতে হয় না পরে? আমাদের এটা যেহেতু প্রাণী, এটা কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না, কন্ডিশন হয় না, এটা সম্পূর্ণ টাকা পেড করলে তবে যাবো, অথবা আপনি এখানে এসে নিয়ে যেতে হবে। বাচ্চার কোনো রিস্ক? এখানে এসে নিয়ে গেলে তো আর আমার কোনো টেনশন, আর যদি আমার পাঠাইতে হয় যত সমস্যা আমার, বাচ্চা সম্পূর্ণ মারা গেলেও সম্পূর্ণ দায়ভার আমার। 1 পিস মারা গেলেও আপনি উনি 1 পিসে পাইবে, সমস্যা নেই। 100 পিস নিলে 100 পিস মারা গেলে 100 পিসই উনি ব্যাক পাবে। জি, হ্যাঁ, এই নিশ্চয়তা ইনশাল্লাহ দিয়ে আমরা ব্যবসা করি। 1 জোড়া হলেও সে নিতে পারবে, সমস্যা নাই, শুধু তার গাড়ি ভাড়াটা তার বহন করতে হবে। সে 1 জোড়া নিলে 1 জোড়া ইনশাল্লাহ দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি আসলেন কোথা থেকে? আমি ময়মনসিংহ গরিপুর থেকে আসছি। ময়মনসিংহ গৌরীপুর? জি। সেখান থেকে চলে আসছেন আজিজ ভাইয়ের খামারে? এর আগেও কি আসছিলেন এই প্রথম? না, আমি কোনোদিন আসিনি, এই প্রথম আসলেন? এই প্রথমে আসলাম। মাশাআল্লাহ। আজকে কোন কোন জাতের বাচ্চাগুলো সংগ্রহ করেন? আমি এই যে তিথি মুরগির বাচ্চা নিব। তিথির মুরগির বাচ্চা নিতে আসছেন? জি, 100 পিস। 100 পিস তিথির মুরগির বাচ্চা নিতে সেই ময়মনসিংহ থেকে চলে আসছেন। হ্যাঁ। তো এসে কেমন দেখছেন? আসলে আজিজ ভাই কেমন মানুষ? ভালো।
ভালো। তার সাথে আজকে আমি 5-7 দিন ধরে আলাপ করি, ব্যবহার অনেক ভালো। 5 ঘন্টা লাগবে এলা তাইতে গাড়ি দিয়ে। জি, কেমন যাই দিলে রাত্র লাগবে আমার। রাত হয়ে যাবে। আজকে যাবেন না থাকবেন আজকে? দিয়ে কি করা যায় এটা? আলহামদুলিল্লাহ। অনেকেই আছে পারিবারিকভাবে টার্কি, তিথির, কাদাকনাথ, বাহামা 2-4-5 পিস পালন করতে আগ্রহ প্রকাশ করে। জি জি। সেক্ষেত্রে এটা খোলামেলা পালন করা যাবে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ দেশি মুরগির মতো এগুলো খোলামেলা পালন করবে। বা আপনার এখন তো অনেকেই ধরেন যে হয়তো বাড়ির আঙিনা ছোট্ট একটা খাঁচা করে, জি সুন্দর একটা পরিবেশ করি সবাই মুরগি লায়, জি। অথবা আপনি দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করে সব। আমি কিন্তু মাত্র 22 পিস দিয়ে শুরু করছি, জি। আজকে কিন্তু 6-7টা করে মুরগি। মাশাআল্লাহ। এটা চেষ্টা ছিলাম। এখন আপনি 1000 পিস বাচ্চা নেওয়া যদি চেষ্টা না করেন তাহলে তার সম্ভব না। অনেকেই চাকরি করছে, অনেকেই ব্যবসা করছে, ব্যবসা বা চাকরির পাশাপাশি অনেকেই মুরগির খামার করতে আগ্রহ জি, প্রকাশ জি, জি। করছে। সেই ক্ষেত্রে তাদের যদি একটু পরামর্শ দেন। তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসলে এখন বর্তমান যে অবস্থা, একটা মানুষ হয়তো একটা চাকরি করে হয়তো সে চলতে পারবে, কিন্তু হয়তো ওইরকম আয় করতে পারবে না। আর অনেকে কিন্তু সবাই এক কাজ নিয়ে বসে থাকে না। অবশ্যই। যে কোনো কাজের পাশাপাশি আপনি অল্প দিয়ে যদি শুরু করে হয়তো আপনি দেখা যাবে যে এক সময় এটাই তখন বাড়তি এখান যে থেকে একটা ভালো আয়ের কিছু উৎস সম্ভব। জি। ইনশাল্লাহ হওয়া সম্ভব। চাকরির পাশাপাশি অনেক সময় কিন্তু হাতে থাকে, জি, বা জি। ব্যবসার পাশাপাশি অনেক সময় হাতে থাকে। জি জি সেই সময়টা এলোমেলো নষ্ট না করে কেউ যদি 50 পিস বা 100 পিস নিয়ে স্টার্টটা করে, জি, শুরুটা জি। করে, একটা সময় এখান থেকে ভালো একটা টাকা আসা সম্ভব। অবশ্যই। মুরগির পিছনে কিন্তু সারাদিন পরিশ্রম দেওয়ার প্রয়োজন নাই। জি। হয়তো যে একটু কাজ সে অফিসে যাওয়ার আগে বা কাজে যাওয়ার আগে সে করে থেকে গেল, ফ্যামিলিতে তো লো আরও আছে, জি। তারাই কিন্তু এগুলো দেখাশোনা করতে পারে, এমন কিছুই নাই এগুলো। আসলে যারা এই সেক্টরে আসতে চাচ্ছে, আমি মনে করি যে আসলে ভালোভাবে জেনে বুঝে শিখে আসলে আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। জি জি জি। কারণ সেই ক্ষেত্রে মুরগির কখন কোন ধরনের সমস্যা হয়, রোগ ব্যাধি, খাবার কখন কোনটা দিতে হবে, হয়তো মুরগি একটা ঝিম ধরে আছে, খাওয়া দাওয়া কম করছে, অনেকে খাচ্ছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, এই বিষয়গুলো যদি একটু তার যদি জ্ঞান থাকে বা একটু ধারণা থাকে, আমার মনে হয় যে সে এই জায়গাতে সফল হওয়া সম্ভব। আমার জি যেটা মনে এগুলো হয়। আপনি অল্প দিয়ে শুরু করলে মুরগি তার কথা বলতে পারে না, তার চলাফেরা করলে এটা আপনি এগুলো বোঝা যায়। ইনশাল্লাহ কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই খামার জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সফল থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আজিজ ভাইয়ের মুরগির ফার্ম থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।